এবার ঝালকাঠি থেকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, জানাবেন বর্তমান পরিস্থিতি। শফিক, আপনি আছেন নিশ্চয়ই, ঝালকাঠিতে মেডিকেলে রয়েছেন, সেখানে কতজন চিকিৎসা নিচ্ছেন এবং তাদের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? কোনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কিনা কিংবা কতটা আশঙ্কা মুক্ত রয়েছেন, চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেটা জানেন যে ঝালকাঠির গাবখানে যে গতকাল সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখানকার অধিকাংশ আহত ব্যক্তিকে কিন্তু বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসার জন্য। আমরা গতকাল যে তথ্য পেয়েছিলাম যে ঝালকাঠিতে ওই ঘটনায় আহত 22 জনকে দুপুর থেকে বিকেল অবধি কিন্তু এই বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আমরা আজকে সকালে এই হাসপাতালের যে পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন এই শেরে-ই-বাংলা হাসপাতালের সার্জিক্যাল এবং সার্জারি ইউনিট মিলে 9 জন আসলে আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা শঙ্কামুক্ত কিনা সেটা কিন্তু আরো 24 ঘন্টা পার হওয়ার পর আসলে জানা যাবে। এবং গতকাল যে 22 জন এখানে আর কি এসেছে, তাদের ভিতর কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা গেছেন। তাদের একজনের নাম হচ্ছেন রুহুল আমিন এবং আরেকজনের নাম হচ্ছে শহীদুল ইসলাম। আমরা আরো যেটা জেনেছি যে এই শেরে-ই-বাংলা হাসপাতালে যাদের আসলে সুচিকিৎসার ব্যবস্থা করা যায়নি, তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসলে স্থানান্তরিত করা হয়েছে। আমরা কিন্তু আজকে সকালে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী, তার সাথেও কিন্তু কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই ঘটনায় নিহতর পরিবারকে আর কি প্রত্যেক নিহতর পরিবারকে 25,000 টাকা করে কিন্তু বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একই সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আসলে তাদের সহযোগিতার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঝালকাঠি সদর হাসপাতালে যারাই আসলে চিকিৎসাধীন আছে, তাদের প্রত্যেকের সুচিকিৎসার ব্যাপারে কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং তাদেরকে যেন শঙ্কামুক্ত করা যায় সে ব্যাপারে কিন্তু সচেষ্ট রয়েছে স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি এবং অর্থোপেডিক্স বিভাগের কিন্তু একটা সম্মিলিত টিম গঠন করা হয়েছে এবং তারা কিন্তু আহত যে ব্যক্তিরা এখন পর্যন্ত এই শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, তাদের কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছে। এই ছিল আমার কাছে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সর্বশেষ তথ্য। স্নেহা। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ঝালকাঠিতে দুর্ঘটনায় আহতদের বর্তমানে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে, তার সর্বশেষ খবরাখবর।